যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি রাসূলুল্লাহকে, আপনার রাসূলুল্লাহকে তারা যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলকে অনুসরণ করলে আল্লাহকে মহব্বত করা হয়ে যায়। এখন এই মহব্বতটা করলে আমাদের কি ফায়দা পাওয়া? আল্লাহ তাআলা তাও জানিয়ে দিয়েছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, রাসূলকে অনুসরণ করে ফেলো, আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে বিষয়টা এমন হয়ে গেল যে আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজটা হচ্ছে কিনা আমরা জানি না। জানি না, কেউ জানি না। অথচ আমরা নামাজ পড়ি ঠিক, সবাই আমরা পড়ি, কিন্তু নামাজটা পড়লে কতটুকু ফায়দা সব কিছু বলা আছে। কিন্তু এমন কোনো হাদিসে পাওয়া যায় নাই যে হাদিসগুলো জানলে আমি আমার ইবাদতটা কবুল হইতেছে এটা আমি বুঝি। আছে এমন কোনো পদ্ধতি? আমি নামাজ পড়তেছি কিন্তু আমার নামাজ হচ্ছে কিনা আমি জানি না, আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার নামাজের মাধ্যমে ফায়দা পাইতেছি কিনা তাও আমি জানি না, আমি কিয়ামতের ময়দানে নামাজ পড়ার কারণে আমি জান্নাত পাবো সেটাও আমি জানি না। জানি আপনারা কেউ জানেন নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন? নামাজ পড়লেই আপনার নামাজ কবুল হয়ে যাচ্ছে, আপনারা আমি কেউ জানি না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসলে বলতেছেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এবং তার সে নিজে বুঝতেও পারে, এমনকি সে নিজে বুঝতেও পারে। তাহলে আপনি বুঝি না কেন, আপনি বুঝেন না কেন? তার কারণ হলো আমি রাসূলকে যতটুকু ভালোবাসার কথা ছিল ততটুকু ভালো আমি বাসতেছি না। আসুন এবার আমরা কিভাবে আমি ভালোবাসতে পারি? অনেক পদ্ধতি রাসূলকে ভালোবাসা আছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই লোকটা আমি রাসূলের সুন্নতটাকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি, যে আমি রাসূলের সুন্নতকে মহব্বত করে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। যে রাসূলের সুন্নতটাকে ভালোবাসে সে রাসূলকে, স্বয়ং রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা যে আমরা রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নতটাকে আমরা কি করতে হবে? ভালোবাসতে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ, যে লোকটাকে এই শেষ জামানায়, ফাসাদের জামানায় রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরে, কয়টা সুন্নতকে? একটা সুন্নতকে যে আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ, আল্লাহর হাবিব বলতেছেন যে আমি নবীর সুন্নত একটা পালন করে যে লোকটা ফিতনার যুগে, কোন যুগে? ফিতনার যুগে আল্লাহর হাবিব বলেন ওই লোকের আমলনামায় 100 শহীদের সওয়াব দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব দেওয়া হয়। আমি কি পারবো একটা শহীদ আমি অর্জন করতে? আপনি পারবেন? আপনাকে যদি ডাকি যে রাসূলকে নিয়ে অবমাননা করে একটা মিছিল দিয়ে, আপনি ঘর থেকে বের হবেন না? হবেন? হবেন না। আপনি তো আর পারবেন না নুরুল ইসলাম ফারুকীর মতো গোল্লা আলাদা করাইতে পারবেন না। এই সাহস আপনার মাঝে নাই, আমার মাঝে নাই। সাহাবায়ে কেরামরা যেভাবে তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন আমরা এভাবে দিতে পারবো না। তাহলে রাসূলের সুন্নতটাকে আমরা পালন করি। রাসূলুল্লাহ বলেন যে এই লোকটা আমার একটা সুন্নত ফিতনার জামানায় ধরে রাখে, আঁকড়ে ধরে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যে জামানায় বসবাস করি এই জামানাটাকে ধরে নিতে পারেন, এইটাই ফিতনার জামানা। কথা বলতেন না? এই জামানা, আমরা যে জামানায় বসবাস করি এই জামানা নিঃসন্দেহে ফিতনার জামানা, নিঃসন্দেহে ফিতনার জামানা। নয়তো মিলাদুন নবী নিয়ে ফিতনা, সিরাতুন নবী নিয়ে ফিতনা, নবীকে নিয়ে ফিতনা। কারণ কি? সাহাবায়ে কেরামদের মধ্যে কি এরকমের কোন বিতর্কিত ছিল? মিলাদুন নবী নিয়ে, রাসূলুল্লাহর মিলাদ নিয়ে কোন সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব ছিল না? ছিল না। তাহলে আমাদের যুগে কেন হয়? তাহলে বুঝে নিতে হবে এটাই হচ্ছে ফিতনা জামানা। নয়তো কেন আমরা সুন্নি জামাতের মধ্যে ফিতনা? মিলাদুন নবী নিয়ে ফিতনা, সিরাতুন নবী নিয়ে তো দূরের কথা। বুঝেন নাই কথা? যারা মিলাদ করবে, কিয়াম করবে, তাদের মধ্যেও দুই দল ফিতনা শুরু হয়ে যায় সুন্নি জামাতের মধ্যে। কেন ভাই? আমরা কি রাসূলের আশিক না? রাসূলের সুন্নাত দাবি করি না? রাসূলের উম্মত দাবি করি না? তাহলে এত ফিতনা কেন? এটাই হচ্ছে
আমরা রসুলের আশিক দাবি করেও কেন মশাকটার মধ্যে করে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি মিলাদুন নবীর যে শক্তিশালী যে হাদিসটা রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করেন, এই সাহাবী থেকে একটা হাদিস আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধে গেলেন, কোথায় গেলেন? উহুদ যুদ্ধে। মুসলমানরা সবচাইতে নির্যাতিত হয়েছে উহুদের ময়দানে, সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উহুদের ময়দানে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে আমার বুকটা পেতে দাঁড়াই আছি, যাতে করে কাফেরদের তীর এবং গুলি সব কিছু থেকে যেন রাসূলুল্লাহকে আমি রক্ষা করতে পারি। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বলেন আমি সব সময় রাসূলের বুক বরাবর দাঁড়িয়ে থাকতাম, যাতে কাফেরদের তীর বিদ্ধ হয়ে গেলে আমি কাতাদার শরীরে লাগে, রাসূলের শরীরে যাতে না লাগে। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তিনি নির্যাতিত হইতে হইতে তার দুইটা চক্ষু তীরের আঘাতে দুইটা চক্ষু বের হয়ে তার বুকের বরাবর চলে এসেছে। হযরতে কাতাদা বলতেছেন যে আমার দুইটা চক্ষু খুলে আমার বুক বরাবর চলে এসেছে। কাতাদা বলতেছেন যে আমার শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তীরের আঘাত 97টা তীরের আঘাত আমার শরীরে। সুবহানাল্লাহ। 97টা তীরের আঘাত কাতাদার শরীরে। কাতাদা বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাসূলুল্লাহকে রক্ষা করার জন্য আমার শরীরে তীর বিদ্ধ নয়, আমি কাতাদা যদি শহীদ হয়ে যাই তারপরে আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা বলেন যে আমি রাসূলুল্লাহর সামনে যখন গেলাম, রাসূলুল্লাহ আমার চক্ষু দেখে রাসূলুল্লাহ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা আমার চক্ষু দুইটার মধ্যে তুতু মুবারক লাগিয়ে আমার চোখের মধ্যে বসাইয়া দিলেন। আমি কাতাদা বলতেছি যে আমি আগের চাইতে আমার চক্ষু দ্বারা আমি বেশি দেখতে পাই। সুবহানাল্লাহ। হযরতে কাতাদা তার নিজের ভাষা মতো বলতেছেন যে আমি রাসূলুল্লাহর তুতু মুবারক আমার চক্ষুতে লাগানোর সাথে সাথে আমার চক্ষু জোড়া লেগে গেল এবং আমি আগের চাইতে আমি আরো ফর্সা দেখতে পাই। সুবহানাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মুখে রাসূলুল্লাহ যখন দেখতেন তখন সাহাবায়ে কেরামকে বলতেন, আমার সাহাবীরা কাতাদার দিকে তাকাইয়ে দেখো, ও হচ্ছে আমার জীবন্ত শহীদ। সুবহানাল্লাহ। জীবন্ত শহীদ। জীবন্ত শহীদ বুঝেননি? মৃত্যুবরণ করলেন আমরা বলি তাকে শহীদ, না মরার আগে তো শহীদ বলি না। মানুষ কি মরার আগে শহীদ হয়? শহীদ হয় না। রাসূলুল্লাহ বলেন কাতাদার দিকে তাকাইয়ে দেখো, ও হচ্ছে আমার জীবন্ত শহীদ সাহাবী। সুবহানাল্লাহ। কাতাদা এমন একজন ঈমানী সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা উহুদ যুদ্ধে যখন অনেক সাহাবায়ে কেরাম যখন শহীদ হইলেন, এক মহিলা সাহাবীকে অন্যান্য সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, তোমার বাবা শহীদ হয়ে গেছেন, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, তোমার ছেলে শহীদ হয়ে গেছেন, তোমার ভাই শহীদ হয়ে গেছেন। এই মহিলাটা ডাক দিয়ে বলে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, তোমরা বলো আমার নবীর কি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর অবস্থা বর্ণনা করো, আমার ভাই চলে যাক, আমার বাবা চলে যাক, স্বামী চলে যাক, নবীর সংবাদ আমাকে দান করো। সাহাবায়ে কেরাম মহিলাকে ডাক দিয়ে বলেন যে রাসূলুল্লাহ এখনো পর্যন্ত সুস্থ আছেন, তবে সামান্যটা একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন। হযরত এই সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, এই মহিলাটা, আমি রাসূলকে আমার নয়ন দিয়ে একটা নজর আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকে এই মহিলাকে নবীর দরবারে নিয়ে গেলেন। রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার বাবা হারা বেদনা, স্বামী হারা বেদনা, ভাই হারা বেদনা, আপনার চেহারার দিকে তাকাইয়া আমার লাঘব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন হারেসা নাম শুনেন নাই? যায়েদ বিন হারেসা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। যায়েদ বিন হারেসা মদিনা মুনাওয়ারা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেল একটা সফরে। হযরত যায়েদ বিন হারেসা একজন সাথী নিয়ে তিনি তায়েফ ভ্রমণ করতে লাগলেন, সফরে বের হলেন। মনোযোগ দিয়ে শুনতেন ঘটনাটা, যেটা হাদিসের মধ্যে এসেছে। হযরত যায়েদ বিন হারেসা বলেন, আমি একজন মানুষ নিয়ে আমি তায়েফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমি যখন সফরে বের হলাম তখন অনেক দূর গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেলাম,
বিশ্রামের প্রয়োজন বোধ করলাম। যায়েদ বিন হারেসা বলেন, আমি ওই লোকটা আমার সাথে যে সফরে বের হয়েছে যে লোকটা, এই লোকটাকে বললাম যে আমরা একটু বিশ্রাম করার প্রয়োজন মনে করতেছি। এই লোকটা ডাক দিয়ে বলে হারেসা, যায়েদ বিন হারেসাকে যে আমরা এই মুহূর্তে কোথায় আমরা বিশ্রাম নেব? যায়েদ বিন হারেসা বলেন, আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নিতে পারি, সেখানের মধ্যে আমরা বিশ্রাম নিতে পারি, তারপরে আমরা সফর পূর্ণাঙ্গ করতে পারি। যায়েদ বিন হারেসা এই লোকটাকে নিয়ে গুহার ভিতরে চলে গেল। যাওয়ার পরে উনি একটু তন্দ্রার জন্য বলেন, ঘুম 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 ভাব চলে আসলো। তখন যায়েদ বিন হারেসা বললেন যে আমরা একটু ঘুমানোর প্রয়োজন বোধ করি, এখন কি আমরা ঘুমাইতে পারি? এই লোকটা ডাক দিয়ে বলে, যায়েদ বিন হারেসা, আমরা যে ঘুমাইবো একসাথে দুইজন ঘুমাইলে তো কাফেররা আমাদেরকে আক্রমণ করার সম্ভাবনা আছে, সুতরাং আমরা একটা কাজ করতে পারি, আমরা একজন বসে পাহারা দিতে পারি আর আরেকজন আমরা ঘুমাইতে পারি। যায়েদ বিন হারেসা বললেন, তোমার যুক্তিটা খুবই সুন্দর, চমৎকার পরামর্শ, তাহলে ঘুমাতে পারি একজন আর একজন পাহারা দিতে পারি। এই লোকটা বলল যায়েদ বিন হারেসাকে, তুমি ঘুমাও আর আমি পাহারা দিই। যে লোকটা সাথে গেছে ওই লোকটা বলতেছে যে আপনি ঘুমাইতে পারেন আর আমি আপনাকে পাহারা দিব, কাফেররা আপনাকে আক্রমণ করে কিনা, আমাদের উপরে আক্রমণ করে কিনা। হযরত যায়েদ বিন হারেসা ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে ওনার ঘুম ভেঙে গেল। ওই লোকটা যায়েদ বিন হারেসা দেখতে পারলেন তার সাথে যে লোকটা ছিল, এই লোকটা যায়েদ বিন হারেসার পা বেঁধে দিল, হাত বেঁধে দিল এবং দাঁড়ালো অস্ত্র দিয়ে তার মাথার কাছে বসে রইল। যায়েদ বিন হারেসাকে তার দেহ থেকে কল্লা আলাদা করে তাকে পৃথিবী থেকে সরাইয়া দিল। কথা কি বুঝছেন আমার? এখন আমাকে বলেন, যে লোকটা সফরে বের হয়েছে একসাথে, যে লোক একসাথে সফরে বের হয়েছে, দুইজনই রাসূলের সাহাবী, একজন যায়েদ বিন হারেসা আর আরেকজন অন্য গোত্রের একজন লোক, দুইজনই বের হয়েছে সফরে একসাথে একই প্ল্যাটফর্মে। এখন যায়েদ বিন হারেসা ঘুমিয়ে যাওয়ার পরে তার হাত বাঁধলো, পা বাঁধলো, তাকে হত্যা করে ফেলবে। তাহলে কেমন কেমন দৃষ্টান্ত ইসলামের মধ্যে! যেই লোকটা একই বিছানার মধ্যে ঘুমাইতে চায়, যেই লোকটা একই পাত্রের মধ্যে খাবার খাইতে চায়, যেই লোকটা একই প্ল্যাটফর্মে ইসলামের দাওয়াত দিতে চায়, এই লোকটা কেমনে যায়েদ বিন হারেসাকে হত্যার পরামর্শ করলো? কথাটা বুঝেন নাই আমার? এখন যায়েদ বিন হারেসা ডাক দিয়ে বলতেছে যে এই লোকটাকে, ভাই তুমি তো আমার সফর সঙ্গী হয়ে আসো এবং তুমি তো রাসূলের একজন সাহাবীও বটে, তুমি আমার একজন সফর সঙ্গী, তোমার সাথে আমি একসাথে ভাত খাইলাম, একসাথে ঘুমাইতে চাইলাম, একসাথে আমি তায়েফ যাইতে চাইলাম, অথচ দেখা গেল আমি ঘুমিয়ে যেতে না যেতেই তুমি আমাকে হত্যা করার পরিকল্পনা শুরু করে দিলা। তার কারণ কি? এই লোকটা যায়েদ বিন হারেসাকে ডাক দিয়ে বলে, এই লোকেরা শুনো, তুমি নবীর সাহাবী হতে পারো কিন্তু আমি নবীর সাহাবী নয়। আমি রাসূলের কাছে আমি ঈমানের বান করে এসেছি কিন্তু আমি নবীর সাহাবী নয়, আমি ঈমানও আনি নাই, আমি কাফেরদের অন্তর্ভুক্ত রয়েছি। সুতরাং তুমি, আমি জানি তোমাকে রাসূল অধিক ভালোবাসেন, তুমিও রাসূলকে অধিক ভালোবাসো, সুতরাং তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অবকাশ নাই। তুমি যায়েদ বিন হারেসা জেনে রাখো, তোমাকে রাসূল বেশি ভালোবাসেন। আমি রাসূলুল্লাহকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু তোমাদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য আমি নবীকে হত্যা করতে পারি নাই, সুতরাং আমি তোমাকে হত্যা করে রাসূলকে হত্যা করার প্রতিশোধ গ্রহণ করব। যায়েদ বিন হারেসা এমন অবস্থায় কি করবেন কোনো কিছু ভেবে পাইতেছেন না, কোনো কিছু ভেবে পাওয়ার কথা এই সময় যেই জায়গার মধ্যে তরোয়াল নিয়ে দাঁড়াই আছে, তার মাথার মধ্যে হাত বাঁধলো, পা বাঁধলো, এর ভিতরে, গুহার ভিতরে কোনো চিৎকার দিয়ে কোনো মানুষের সহায়তা পাওয়ার কোনো বিষয় নাই। তাহলে এই বিষয়ে এই সময় কি করতেন? উনি কোনো কিছু ভেবে পাইতেছেন না। যায়েদ বিন হারেসা একটা ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ এই মুহূর্তে আপনি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের এই যায়েদ বিন হারেসার এই শব্দটা, এই বাক্যটা আল্লাহর সাত আকাশ পেরিয়ে আরশে আজিম বেক করে আল্লাহ তাআলা আরশে আজিমে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহর সাহায্য যায়েদ বিন হারেসার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন, সাথে সাথে জিবরাইলকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, তুমি আমার যায়েদ বিন হারেসাকে এই মুহূর্তে তুমি তাকে বাঁচাইয়া আনো। সুবহানাল্লাহ। এই সাথে সাথে বলার সাথে সাথে গুহার ভিতর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাইল। এই মুনাফিকটা ভাবতে লাগলো যে কে এই সময় আমাকে বাধাগ্রস্ত করে, আর
হত্যা করতে পারবা না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যে লোকটা হত্যা করতে চাইলো অথচ তার বাধা প্রদান হয়ে গেল, গুহা থেকে বের হয়ে দেখতে চাইলো কে আমাকে এমন বাধা দেয়। এই লোকটা যখন বের হয়ে দেখলো, এই চতুর্পাশ তাকায় দেখে কোনো লোক নাই, যে আমাকে বিকট আওয়াজ দিয়ে বললো আমি কাউকে দেখতে পাই না। এই মুনাফিকটা বলে, তার নিজের মুখে বলতেছে, আমি কোনো লোক দেখতে পাই না যে বিকট আওয়াজ দিয়ে তাকে যায়েদ বিন হারেসাকে হত্যা করতে নিষেধ করে, এই লোকটাকে আমি দেখতে পাইতেছি না। আবার এই লোকটা চলে গেল গুহার ভিতরে, যায়েদ বিন হারেসাকে হত্যা করে ফেলবে। আবার আরেকটা বিকট আওয়াজ হয়ে গেল যে মুনাফিক, যায়েদ বিন হারেসাকে হত্যা করতে পারবা না। সাথে সাথে এই লোকটা গুহা থেকে বের হয়ে আবার দেখলো, চতুর্পাশ তাকায় দেখে কোনো লোক দেখা যায় না। এই লোকটা অবাক হয়ে গেল যে কেমন কথা, একজন লোক আমাকে নিষেধ করতেছে, আবার আমি তাকে দেখতে পারতেছি না। সাথে সাথে এই লোকটা আবার গুহার ভিতরে ঢুকে গেল। দ্বিতীয়বার গুহার ভিতরে ঢুকে তাকে হত্যা করতে যখন চাইল, যখন আরেকবার বিকট আওয়াজ শুনলো যে যায়েদ বিন হারেসাকে তুমি মুনাফিক হত্যা করতে পারবা না। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারতেছেন, যে মুহূর্তে হাত বাঁধা পা বাঁধা তরোয়াল নিয়ে বুকের সামনে দাঁড়াইয়া আছে, ওই লোকটাকে হত্যা করতে পারবে না। এই আওয়াজটা আকাশ থেকে চলে আসলো। তখন এই লোকটা তৃতীয়বার যখন শব্দ পাইল, তখন গুহা থেকে বের হয়ে দেখলো যে একজন ফসফসা একজন যুবক মানুষ একটা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে এই মুনাফিকটাকে হত্যা করার জন্য। তিনি বলতে লাগলেন যে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি তোমাকে হত্যা করতে এসেছি, যায়েদ বিন হারেসাকে আমি রক্ষার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো রাসূলকে ভালোবাসেন, একদিন কি এরকমের আওয়াজ পাইছেন যে তোমাকে রক্ষা করতে আমি এসেছি? তো সুবহানাল্লাহর আওয়াজ তো বোঝা যায় আপনার কাছেও এরকম আইছে। এটা ঈমানের পাওয়ার না। তো যায়েদ বিন হারেসা তখন বলতে লাগলেন, এই যুবকটা মুনাফিক লোকটা গুহা থেকে বের হয়ে গেল, গিয়ে তাকে ওই আকাশ থেকে আসা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করে দিয়েছেন। এই ফেরেশতা তখন গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে যায়েদ বিন হারেসার হাতের বান খুললেন, পায়ের বানটা খুলে দিলেন, এবং যায়েদ বিন হারেসা জানতে চাইলেন আপনার পরিচয়টা কি, আমি তো আপনাকে চিনি না, আমার এই বিপদের সময় আপনি আমাকে সাহায্য করতে এসেছেন। তখন এই লোকটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আমি তোমার সাহায্যকারী হতে পারি, কিন্তু আসল সাহায্যকারী তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা বলেন যে এই লোকটাকে, তখন জিবরাইল বলতে লাগলেন যে আমি হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আকাশ থেকে আরশে আজিম থেকে আমি সিদরাতুল মুনতাহা, আমি যেখানের মধ্যে থাকি সেখান থেকে আমি একটা বিকট আওয়াজ দিয়ে মুনাফিকটাকে দমন করেছি। দ্বিতীয় চিৎকার যখন দিয়েছিলাম, এই লোকটা আমাকে দেখতে পায় নাই, আমি দ্বিতীয় আওয়াজটা আমি দ্বিতীয় আকাশের মধ্যে এসে দিয়েছি, যাতে করে তুমি যায়েদ বিন হারেসাকে ওই লোকটা হত্যা করতে না পারে। সুবহানাল্লাহ। তৃতীয় চিৎকারটা দিয়েছিলাম, এই গুহার ভিতরের সামনে এসে আমি চিৎকার মারলাম, এই লোকটা ভয়ে আতঙ্কিত হয়ে বাইরে আসলো, তাকে আমি হত্যা করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলের সাহাবায়ে কেরামের মহব্বত আর প্রেম ভালোবাসা ছিল। তো আমাদের তো প্রয়োজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করা, নাকি প্রয়োজন না? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসা প্রয়োজন, এই দেখেন হযরত যায়েদ বিন হারেসার দিকে তাকান, আবু কাতাদার দিকে তাকান, আবু তালহার দিকে তাকান। সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে তো আপনাদের ধারণা আছে। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাদের জীবনের দিকে তাকান নাই, ভাইয়ের দিকে তাকান নাই, বাপের দিকে তাকান নাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা হাদিসের দিকে অনুসরণ করতেছে। বুখারীতে হাদিস রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলতেছেন, ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার ভাই, বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, গোটা পৃথিবীর মানুষের চাইতে তুমি রাসূলকে যতটা ভালো না বাসবা, ততক্ষণ তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ। আমরা কি ভালোবাসি? আমরা কি আমার বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসি? আমার সম্পদের চাইতে বেশি ভালোবাসি? যদি ভালোই বাসতাম, তাহলে আমি আপনি কেমনে রাসূলের অবমাননায় গড়ে থাকি, আর কেমনে রাসূলের মিলাদুন নবীতে আমি খেতের মধ্যে কাজ করি? কথা বুঝেন নাই? তাহলে কি মিলাদুন নবীকে আমার খেতের চাইতে বেশি প্রাধান্য দিছি? দেই নাই। তাহলে হাদিসের উপরে আমি আমল করলাম? করি নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের ভিতরে কি আমি ঢুকছি, আপনি ঢুকছেন? না। ঢুকেন নাই। আমি কি রসুলের ভালোবাসায় কি আমি দাঁড়িয়ে রাখতে পারছি? না। আমি কি রসুলের ভালোবাসায় দাড়িটা লম্বা করতে পারছি? না।